হ্যালো, তোমরা সবাই কেমন আছো? সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা দিয়ে এই ব্লগটা স্টার্ট করলাম। যদিও এই ব্লগটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল, তো কোনো ব্যাপার না। এই মেকআপটা তোমরা পয়লা বৈশাখ কেন, যে কোনো টাইমেই এই সিম্পল মেকআপটা করতেই পারো যে কোনো শাড়ির সাথে। বিশেষ করে সিম্পল শাড়ির সাথে এটা খুবই ভালো মানায়, আমার যেটা মনে হয়। আর বেসিক যেরকম মেকআপ করে সেরকমই আমি করলাম। আর দেখো মা হয়ে কি করতে হচ্ছে, মেকআপ করার সাথে সাথে বাচ্চা কাঁদছে বলে গান করে শোনাচ্ছি। তো ওই যাই হোক, কাজলটা লাগিয়ে নিলাম। কাজলটা বেশ মোটা করে লাগাতে হবে, ওপরেও মোটা করে লাগিয়ে। আমার কাছে ব্রাশ আছে, কিন্তু আমি এই টেকনিকটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা দিয়েও তোমরা করতে পারবে। স্মাজ করে নিতে হবে। আর তারপর তোমরা একটা আইশ্যাডো নেবে, এই গ্লিটারি শিমারওয়ালা নয়, ঠিক গ্লিটারি কপার কালারের আইশ্যাডোটা নিয়েছি, ঠিক আছে। তারপর এই লিপস্টিকটা আমি রিসেন্ট পারচেস করেছি মার্সের। তারপর একটা টিপ, আমি বেসিক্যালি টিপ একটু উঁচুতে পরা পছন্দ করি, তো টিপটা প্রথমে উঁচুতেই পরলাম। দেখো আমার সব টিপ পাতাগুলো পড়ে গেছিলো, সেটাই তুলছিলাম আসলে। তো তারপর চুলটা খুলে ভাবছিলাম চুলটা ওপেন রাখবো না বেঁধে রাখবো। এবারে চিরুনি খুঁজে পাচ্ছি না, অবভিয়াসলি আমার চিরুনি এক জায়গায় রাখি আর খুঁজে পাচ্ছি না। তো ফাইনালি খুঁজে পেয়েছি। এবারে পার্টিশন করি আমি বেসিক্যালি, মাঝে খুব কমই করি, আমার কপালটা অনেকটা চওড়া, তো সাইডে পার্টিশন করেছি। টিপটা পরলাম, তারপরে মনে হলো টিপটা একটু উঁচুতেই পড়েছি। তো যাই হোক, কানেরটা পরতে ভুলে গেছিলাম, একটা ব্ল্যাক পলিশের কানের পরলাম। তো দেখো মোটামুটি ঠিকঠাকই লাগছে, তাই না? আর এটা আমার ফাইনাল লুক। আর এরপর যে পরিবর্তন করব সেটা আর কিছুই না, টিপটা একটু নিচে নামিয়ে নিলাম। বড় টিপটা এতটা উঁচুতে পড়লে ভালো লাগছে না দেখলাম। তারপর একটা ছোট টিপই পরলাম, বাট একটু উঁচুতে, মাঝখানে আমার পরতে খুবই ভালো লাগে। আর এই দেখো, এটা হলো আমার ফাইনাল লুক। আমি একবার ডান দিকে সিথি করে দেখছি, একবার বাঁ দিকে করে দেখছি। এনিওয়েজ, সবাইকে শুভ পয়লা বৈশাখ।